নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্টাডি অ্যাট হোম ইউটিউব চ্যানেল। যারা আরআরবি জেইর জন্য প্রিপারেশান নিচ্ছিলে, অলরেডি তোমরা দেখেছো যে কত ভ্যাকেন্সি ছিল, কিন্তু এই মুহূর্তে আরআরবি জেই পরীক্ষার্থীর জন্য সবথেকে বড় একটা আপডেট রয়েছে। তোমাদের যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সি কিন্তু রিভাইজ হয়েছে এবং কোন পোস্টে বেড়েছে, কত বেড়েছে, কোন জোনে বেড়েছে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করবে, তাহলে যখনই ভিডিও ছাড়বো সবার প্রথমে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো বন্ধুরা, তোমরা জানো যে আরআরবি জেই তোমাদের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু 14 আগস্ট থেকে অলরেডি কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। 13 সেপ্টেম্বর অবধি কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলবে। তো যারা এখনও পর্যন্ত ফিল আপ করোনি বা করে দিয়েছো আর কি, যারা করে দিয়েছো তাদের কিছু করার নেই, কিন্তু যারা করোনি তাদের জন্য একটা সুযোগ রয়েছে যে কিছু পোস্ট কিন্তু বেড়েছে। তো সেই পোস্ট কিন্তু কোন জনে বেড়েছে সেটাও তোমরা দেখে নাও, ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই দেখে নাও। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে ভ্যাকেন্সি টেবিলটা। দেখো, অরিজিনাল প্রথমে যে ভ্যাকেন্সি ছিল আহমেদাবাদে 143 ছিল, সেখানে কিন্তু কোনো চেঞ্জ হয়নি। আজমিরও কিন্তু কোনো চেঞ্জ হয়নি, 252খানা। বেঙ্গালুরুতে 298টা ছিল, সেখানে একটা ভ্যাকেন্সি কিন্তু যোগ হয়েছে সিএমএ, অর্থাৎ কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট যে তোমাদের ভ্যাকেন্সি ছিল সেখানে যুক্ত হয়ে গেছে, একটা ভ্যাকেন্সি বেড়েছে, 299 হয়েছে। ভোপালে দেখো 113টা ছিল, সেখানে 7খানা কিন্তু তোমার কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট কিন্তু বেড়েছে, এখন হয়ে গেছে 120খানা। ভুবনেশ্বরে দেখো 86টা ছিল, এখানে কিন্তু কোনো চেঞ্জ হয়নি, সেম রয়েছে। এবার দেখো বিলাসপুরেও কিন্তু 124 ছিল, 100 সেম আছে। চণ্ডীগড়ে 183 ছিল, সেম রয়েছে। চেন্নাই ডিভিশন যেখানে ছিল সেখানে 362খানা ছিল চেন্নাই জোনে, কিন্তু 15টা কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল পোস্ট বেড়েছে। 377 এখন কিন্তু পোস্ট রয়েছে। গোরখপুর 198 ছিল, গোরখপুর সেম রয়েছে। গুয়াহাটি দেখো, গুয়াহাটিতে 329খানা ছিল, সেখানে 4টে কিন্তু ভ্যাকেন্সি বেড়েছে কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্টে, এখন হয়ে গেছে 333খানা ভ্যাকেন্সি। জম্মু শ্রীনগরে 152টা ভ্যাকেন্সি ছিল, এখন সেখানে হয়ে গেছে 152টাই আছে, এখন কিন্তু চেঞ্জ হয়নি। নেক্সট আমরা দেখে নেবো জোনে আরও কোন কোন জোনে বেড়েছে। তো দেখো, কলকাতা কিন্তু জোনে কিন্তু কোনো চেঞ্জ হয়নি, তো যারা কলকাতায় ফর্ম ফিল আপ করেছিল তাদের জন্য কিন্তু কোনো অসুবিধা হবে না। মালদার ক্ষেত্রে দেখো 30টা ছিল, সেখানে 30টাই রয়েছে। মুম্বাইয়ের ক্ষেত্রে 411 ছিল, 411 রয়েছে, এখানেও কিন্তু চেঞ্জ হয়নি। মুজাফরপুরে 17টা ছিল, এখানে 17টাই আছে। পাটনাতে 73 ছিল, সেখানে 7টা কিন্তু আরও পোস্ট যুক্ত হয়েছে কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এখন কিন্তু 80খানা টোটাল পোস্ট হয়েছে। তারপর দেখো প্রয়াগরাজে 340খানা ভ্যাকেন্সি ছিল, একটা কিন্তু কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট বেড়েছে, এখন হয়ে গেছে 341খানা। রাঁচিতে 122টা পোস্ট ছিল, এখনও 122টাই রয়েছে। তারপরে দেখো সিকান্দারাবাদে 110টা ছিল, সেখানে একটা পোস্ট কিন্তু জেই ইলেকট্রিক্যালের কিন্তু বেড়েছে। টিআরএস 111খানা এখন পোস্ট হয়েছে। শিলিগুড়িতে 92টা ছিল, কোনো চেঞ্জ হয়নি, 92 আছে। তারপর দেখো তিরুবনন্তপুরমের ক্ষেত্রে 101টা ছিল, 101ই আছে। তো টোটাল ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ, প্রথমে ছিল 3993টি, এখন 36টা ভ্যাকেন্সি আরও যুক্ত হয়েছে, টোটাল হয়ে গেছে 4029টি। কিন্তু যখন আমাদের শর্ট নোটিফিকেশান যখন পাবলিশ হয় সেখানে কিন্তু 4098খানা ভ্যাকেন্সি তারা দেখিয়েছিল, যে 4000 টোটাল অল ওভার জোন মিলিয়ে 4098টা ভ্যাকেন্সি আছে। কিন্তু যখন ফুল নোটিফিকেশান বেরোয় সেখানে কিন্তু তারা কি করলো, 3993টা পোস্ট কিন্তু তারা দিল। এরপরে আবার ভ্যাকেন্সি রিভাইজ করে 36খানা বাড়িয়ে 4029খানা কিন্তু ভ্যাকেন্সি দিয়েছে। তাও কিন্তু প্রথমে যে শর্ট নোটিফিকেশান ছিল তার থেকেও কিন্তু এখনও শর্টেজ রয়েছে। তো আগামীকাল যে আরও রিভাইজ হবে না এটাও কোনো বলা যাচ্ছে না, যে রিভাইজ হবে না, হতেও পারে, বলা যায় না যে আরও ভ্যাকেন্সি রিভাইজ হয়ে আরও কোনো ভ্যাকেন্সি বেড়ে যেতে পারে। তো যাই হোক, আশা করি তোমাদের জন্য দারুণ একটা খবর, কোনো জন্য ভ্যাকেন্সি বেড়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, পরবর্তী কোনো আপডেট থাকলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। ততক্ষণের জন্য ধন্যবাদ এবং জয় হিন্দ।